হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। অনুজ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি স্টার্ট করছি। আজকে হচ্ছে বুধবার আর এখন সকাল ওই 6:30 মতো বাজে। ঘুম থেকে উঠেই দেখো এই যে কাজকর্মে লেগে পড়েছি। আর আমাদের মতো গৃহবধূদের যে কাজকর্মগুলো থাকে, এই সংসারে যে কাজকর্ম, ঘরদোর মোছা, ঝাড়ু দেওয়া, এগুলোই। আর আমি এই যে ঘুম থেকে উঠেই এই বাসি ঘর বারান্দা পুরো ঝাড়ু দিয়ে দিলাম। এবার এগুলো মুছে ফেলবো। আর আজকে জানো তো, আজকে কাজগুলো একটু তাড়াতাড়ি সেরে ফেলবো, কারণ হচ্ছে আজকে ষষ্ঠী। সব কাজকর্ম সেরে স্নান করে যাব গাছতলাতে মা ষষ্ঠীকে জল দেব। ওখানে পুজো হবে আর ওই জন্য একটু তাড়াতাড়ি কাজকর্ম সেরে ফেলছি। ওখানে না অনেক অনেক মানুষজনের ভিড় হয়, তাই যত তাড়াতাড়ি কাজকর্ম সেরে ওখানে পৌঁছাতে পারবো, পুজোটা দেওয়া হবে, ততই কিন্তু আরাম পাওয়া যাবে, কারণ আজকে প্রচণ্ড গরম। তো চটজলদি কাজকর্মগুলো সেরে ফেলি। আর ওদিকে কিন্তু আমার মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। ও ঘুম থেকে ওঠার আগে এই কাজকর্মগুলো সেরে ফেলবো এখন মনে করছি। আর যতক্ষণ না পর্যন্ত পুজো হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু উপোস থাকতে হবে, নির্জলা উপোস থাকবো। পুজো সেরে তখন ফল জল মুখে দেবো। আর ওদিকে দেখো আমার শ্বশুর মশাই এই সবগুলো জোগাড় করছেন, মানে যেগুলো লাগবে ষষ্ঠীর জন্য। যে খেজুর, কাঁচা জাম আর এইটা কিসের পাতা আমি জানি না, এগুলো জোগাড় করে রেখে দিয়েছে। আর এই যে দেখো আমার ঘরদোর মোছামুছি করতে করতে কিন্তু আমার মেয়েটা ঘুম থেকে উঠে পড়েছে। তো ওকে আমি জামার প্যান্টটা পরিয়ে দিয়ে, একটা জুতো পরিয়ে দিয়ে আঙিনার মধ্যে একটু নামিয়ে দেবো। ও একটু হাঁটাহাঁটি করবে। তো তারপরে আমি নিজে ফ্রেশ হয়ে তখন ওকে মুখ চোখ মুছিয়ে ওকে ফ্রেশ করিয়ে দেবো। তো এই যে দেখো আমিও বাসি কাপড়টা চেঞ্জ করে ফ্রেশ হয়ে গেছি। আর এখন মেয়েকে একটু মুখ চোখটা মুছিয়ে দিয়ে ওকে একটু ফ্রেশ করিয়ে দেবো। আর দেখো একটু নারকেলের তেলটা ওর মাথায় দিয়ে দিলাম আমি। আর আমি নারকেলের তেলই ওকে মাখাই এখন গরমে, মাথায় দিই। আর তার সঙ্গে একটু গায়ে হাতেও দিয়ে দিলাম। আর ও মুখে কি খাচ্ছে বলো তো, মানে বাবা সকালে ছোলা ভেজা খায়, তো ওকে একটু ছোলা ভেজা মুখে ভরে দিয়েছে, তো ওটাই এখনও খাচ্ছে। তো ওকে ফ্রেশ করিয়ে ওকে সকালে আমি সেরিল্যাক্স খাইয়ে দিয়েছি। ও এখন মায়ের কাছে আছে। আমি একটু আমার এই ঘরগুলো একটু পরিষ্কার করে নেব আর বিছানাপত্রটা তুলে নেব। এই যে দেখো আমার সব গোছাগাছি কমপ্লিট হয়ে গেছে। ড্রেসিং টেবিল, ল্যাপটপ টেবিলটা মুছে ফেলেছি আর বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর বিছানাটা গোছানোর আগেই কিন্তু আমি এদিকে সেদ্ধ ভাতটা বসিয়ে দিয়েছিলাম মেয়ের জন্য। আর এই যে দেখো এটা হয়ে গেছে।
তো এর মধ্যে আমি কুমড়ো, আলু আর পেঁপে দিয়েছিলাম, দিয়ে প্রেসারে সিটি দিয়ে দিয়েছি। আর এই যে একটু ঘি আর লবণ মাখিয়ে ওকে আমি খাইয়ে দেবো। তো তারপরে দেখো আমি স্নান করে চলে এসেছি ঘরে, আর মেয়েকে তো খাইয়ে ওই যে খাটের উপর বসিয়ে রেখেছি, ও এখন খেলা করছে। আর আমি মাথাটা আছে একটু সিঁদুরটা পরে নেব, আলতা পরে নেব, আর যে শাড়ি পরে নিয়েছি। আর রেডি হয়ে মা আর আমি যাব গাছতলা, মা ষষ্ঠী গাছে জল দিতে যাব। আর আজকের দিনটা তো তোমরা কি জানোই যে হয়তো জামাই ষষ্ঠী, কিন্তু এই ষষ্ঠীটা হচ্ছে আমাদের নিজের সন্তানদের নিয়ে ষষ্ঠী। তো মা আর আমি, মা ওদিকে রেডি হচ্ছে, আমি এদিকে রেডি হয়ে নিচ্ছি, দিয়ে একসঙ্গে বেরোবো। আর এই যে দেখো এখন আমি আলতাটা পরে নিচ্ছি, আর আমার আলতা পরা দেখে আমার মেয়েও কান্না করছে, ও আলতা পরবে। তো ও তো এখন খুব ছোটো, ওকে তো পরানো যাবে না, তো যাই হোক। আর এই যে দেখো আমাদের এখানে কি করে যে বাচ্চাদের না এই যে তালের পাতা আর যে খেজুর পাতা, এই পাতা দিয়ে একটা টুকি বানায়, আর টুকিতেই প্রসাদ দেয়। তো সেটাই কিন্তু ওর পাপা বানাচ্ছে ওর মেয়ের জন্যে। আর এই যে এইদিকে দেখো মা কিন্তু সব রেডি করে ফেলেছে। এই যে এটা তেল হলুদ মাখিয়ে সুতো, এই পুজো হওয়ার পর কিন্তু এই সুতোটাই কিন্তু বাচ্চাদের আমাদের ছেলে মেয়ে বড়দের মা বাবা সবার হাতে কিন্তু বেঁধে দেওয়া হবে। আর এই যে খেজুর, কলা, শশা, মানে শশা না, কাঁকড়, বাঁশের পাতা, যে যে জিনিসগুলো লাগে সেগুলো কিন্তু মা সব ঠিকঠাক করে ঠাকুর ঘরে রেখে দিয়েছে। আর এই যে দেখো ওই টুকিটা কিন্তু তৈরি হয়ে গেছে, ওর পাপা তৈরি করেছে ওর জন্য। এটাতে ওখানে গিয়ে আমার মেয়ে প্রসাদ খাবে, তো ওখানে রেখে দিলাম। আর এই যে আমরা এখন রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। তো প্রথমে মা ষষ্ঠী গাছে জলটা দিয়ে দিচ্ছে, তারপরে আমি দেব। আমার এটা হচ্ছে দ্বিতীয়বার ষষ্ঠী। প্রথমবার ষষ্ঠী করি তখন আমার মেয়ে ছিল 5 মাসের, আর এটা হচ্ছে আমার দ্বিতীয়বার ষষ্ঠী। তা মা প্রথমে পূজাটা করে নিল, এরপর আমি করছি। মা আমাকে বলে বলে দিচ্ছে আর আমি সেটা করছি আর কি। আমাদের এখানে না সবাই নিজে নিজেই পুজো করে, ঠাকুর ধরে পুজো করে না। আর অন্যদিকে দেখেছি ঠাকুরকে নিয়ে পুজো করেন, কিন্তু এখানে সবাই নিজে নিজেই পুজো করেন। মানে এখানে ঠাকুর আসে না, কেউ আনে না নাকি জানি না আমি, তো সবাই যেটা করছে আমরাও সেটাই করছি। এটা হচ্ছে আমাদের গ্রামের মধ্যেই, এই জায়গাটাকে আমরা ষষ্ঠীতলা বলি। আর এই ষষ্ঠীতলাটা এক পাড়াতে, আর আমাদের বাড়িটা অন্য পাড়াতে। তো এখানে না আরও অন্যান্য গ্রাম থেকেও কিন্তু অনেক মানুষজন এসেছেন এখানে জল দেওয়ার জন্য, এখানে পুজো করার জন্য। এই যে দেখো কত ভিড়, আগে কিন্তু আরও অনেক ভিড় ছিল, আস্তে আস্তে ভিড়গুলো কমে যাচ্ছে। আর এখন আমরা এই যে ষষ্ঠী গাছে জল দিয়ে দিচ্ছি। আগে দেখো জল দেওয়া হয়ে গেছে, পুজো হয়ে গেছে। মা একটু আমার সিঁথিতে সিঁদুর দিয়ে দিল। আর যে ওই যে বলেছিলাম যে সুতোগুলো বেঁধে দেওয়া হবে, এই যে প্রথমে মেয়েকে বেঁধে দিচ্ছে, এরপরে আমাকে বেঁধে দেবে, দিয়ে বাড়ির সবাইকে এই সুতোগুলো কিন্তু বেঁধে দেবে। আর এই যে এখন সবাই সিঁদুর সিঁথিতে সিঁদুর ঠাকানো হচ্ছে, আর যে তেল হলুদ যেটা সুতোতে মাখানো ছিল সেটা সবাইকে মাখিয়ে দেওয়া হচ্ছে। আর ওখান থেকে চলে আসার পর আজকে তো আমরা লক্ষ্মী খাবো না, মানে হচ্ছে ভাত মুড়ি এগুলো খাবো না। আজকে আমাদের কিন্তু এই ফল, তারপরে চিড়ে, এগুলোই খেতে হবে। আর যে বাড়ি যারা আছে বাড়ির মানুষ, আমরা মেয়ে মানুষ তো আমরা খাবো না। মানে আমাদের বাড়িতে আমার বর আর শ্বশুরমশাই রয়েছেন, তো ওনাদের জন্য এই যে ভাত আমি বসিয়ে দিয়েছি। ওখান থেকে এসে একটু ফল আর জল মুখে দিয়ে, আর এখন কটা বাজছে জানো, এখন বাজছে 1টা। আমরা ওখান থেকে আসতে আমাদের 12:30 বেজে গেছে। একটু তাড়াহুড়ো করে খেয়ে এই যে রান্নার দিকে চলে এসেছি। ওইদিকে রান্নাঘরে ইন্ডাকশনে আমি ভাত বসিয়েছি, আর এখানে উনুনে আমি রান্নাটা করে ফেলছি। আর প্রচণ্ড গরম, কি বলবো। আর 12:30 পর্যন্ত না খেয়েছিলাম, জলও খাইনি, কিন্তু এখন শরীরটা প্রচণ্ড ম্যাচম্যাচ করছে, আর মানে প্রচণ্ড মাথা ব্যথা করছে, কিন্তু কিছু করার নেই, রান্নাটাও করতে হবে। তো এখন আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলবো।
আর এই যে দেখো, আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে আমাকে কতটা গরম লাগছে। এই উনুনের কাছে পুরো শরীর কিন্তু আমার ঘামে ভিজে গেছে, এত গরম। আর ওই 12:30 পর্যন্ত একদম নির্জলা উপোস ছিলাম, তো এত শরীরটা খারাপ করছে কি বলবো। মনে হচ্ছে যেন ফ্যানের তলায় পড়ে থাকবো, কিচ্ছু কাজকর্ম কিছু করব না, কিছু খাবো না, এরকমটা মনে হচ্ছে, এতটা শরীর খারাপ করছে। তো যাই হোক, এখন কিছু করার নেই, রান্নাবান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলবো, দিয়ে তখন আবার স্নান করব আমি, কারণ এই পুরো ঘেমে গেছি, ভালো লাগবে না। তাই রান্নাবান্না সেরে আমি চেঞ্জ করে তখন বিছানায় গিয়ে একটু রেস্ট নেব। আর বিকেলে মায়ের বাড়ি যাব, মা ফোন করে বারবার ডাকছে। তো এই যে দেখো, আমার রান্না হয়ে গেছে। আমি এই যে মাছের ডিমের বড়া করেছি, পটল ভাজা করেছি, আর ভেন্ডি আর আলু দিয়ে তরকারি করেছি। বেশি কিছু করিনি, কারণ তো শুধু ওরা দুজনে খাবে। তারপরে বর আর শ্বশুরমশাইকে খেতে দিয়ে বাসন টাসন ধুয়ে আমি নিজেও একটু রেস্ট নিয়েছি। আর এই যে আগে থেকে এগুলো আমি বার করে রেখেছিলাম। আর এই যে আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মায়ের বাড়ি। মা কিছুদিন থেকেই বারবার ফোন করছে যে ষষ্ঠীতে আসবি, ষষ্ঠীতে আসবি বলে। তো আমরা তিনজনে এখন রেডি হয়ে যাব মায়ের বাড়ি, আর বাইকে যাব। আর আমার মায়ের বাড়ি বেশি দূর না, কাছেই, বাইকে আমাদের আধা ঘন্টা মতো লাগে। আর এই যে আমরা দেখো এখন বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ অনেকটা বড় হয়ে গেছে। আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো। আর যারা নতুন রয়েছো আমার চ্যানেলটিকে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, চশমা পরে আমার মেয়েকে কেমন লাগছে প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানিও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।